হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো আমি BanglaCENT ফিরে এসেছি একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে করে ফটোশপ ইউজ করে একটা লং শ্যাডো তৈরি করা যায়। তো ইন্টারনেটে অনেক ভিডিওস অ্যাভেলেবল আছে যেগুলোতে অনেক কমপ্লিকেটেড স্টেপস দেখানো, যেগুলো দিয়ে আপনারা এরকম একটা ড্রপ শ্যাডো পেতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কম্পিউটার স্ক্রিনে একটা লং ড্রপ শ্যাডো দিয়ে একটা টেক্সট তৈরি করা আছে। তো আমরা আজকে দেখব কিভাবে এরকম করেই ঠিক একটা লং ড্রপ শ্যাডো তৈরি করবেন যে কোনো টেক্সটে, লোগোতে বা অবজেক্টে ফটোশপ দিয়ে, আর অনেক ইজিলি এটা আপনারা করতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আমার ফটোশপে। তো আমি ফটোশপে এখানে জাস্ট একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রেখেছি। দেন আমি এখানে তার উপরে একটা টেক্সট তৈরি করেছি আমার চ্যানেলের নাম দিয়ে। তো আপনারা চাইলে আপনাদের যে কোনো নাম ইউজ করতে পারেন, বা আপনাদের লোগো কিংবা যে কোনো একটা অবজেক্ট এখানে প্লেস করে সেটাও ইউজ করতে পারবেন। তো এটা অনেক ইজিলি করতে পারবেন। তো জাস্ট আমরা এখন প্রথমে কি করব, এটার একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো। তো এখানে এটার লেয়ার ডুপ্লিকেট হয়ে গিয়েছে। সো আমি জাস্ট প্রথম লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে 3Dতে চলে যাব। 3Dতে চলে যাওয়ার পর ক্লিক করব নিউ 3D এক্সট্রুশন ফ্রম সিলেক্টেড লেয়ার। সো এখানে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং শো করবে যে আপনি কি আপনার ওয়ার্ক স্পেস 3Dতে কনভার্ট করতে চান কি না। তো এখান থেকে নো ক্লিক করে দিবেন, বিকজ আমাদের 3D ওয়ার্ক স্পেসের কোনো দরকার নেই। তো এখানে যখন এটা কিছুটা এমন চলে আসবে তখন আমরা এখানে চলে যাব। তো এখান থেকে আমরা ক্যাস্ট শ্যাডোজ অ্যান্ড ক্যাচ শ্যাডোজ অফ করে দেব। তো এটা করার পর আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এক্সট্রুশন ডেপথ একদম ম্যাক্সিমাম সেট করব। তো একদম ম্যাক্সিমাম সেট করলে এটা এমন দেখাবে। তো এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, বাট আমরা জাস্ট একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা শেয়ার অপশনটা সিলেক্ট করে দেবো। অ্যান্ড দেন আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাকে 90 সিলেক্ট করব। তো 90 সিলেক্ট করলে এটা কিছু এমন দেখা যাবে। তো তারপর আমাদের কি করতে হবে, জাস্ট হরিজন্টাল অ্যাঙ্গেলকে একটু ডানে বামে নিতে হবে। তো ডানে বামে নিলে আপনারা দেখতে পারবেন এটা কিছুটা এমন দেখাচ্ছে। তো আপনারা যদি এটাকে হোল্ড করে সরান তাহলে দেখবেন এটা এমন একটা শ্যাডো তৈরি করছে। তো আমি কিছুটা এখানে রাখবো শ্যাডোটাকে। তো এখানে রাখার পর আমার কি করতে হবে, জাস্ট আমি এখন 3D লেয়ার থেকে বের হয়ে যাব। তো 3D লেয়ার থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব। আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা শ্যাডো পেয়ে গিয়েছি। তো এখন আমরা কি করতে পারি, জাস্ট আমাদের কিবোর্ডের কন্ট্রোল বা কমান্ড কি প্রেস করে এই টেক্সটের থাম্বনেলের উপর ক্লিক করলে এখানে এটা সিলেক্টেড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে সলিড কালার সিলেক্ট করব। অ্যান্ড দেন আমরা এটাকে কমপ্লিটলি ডার্ক করে দেবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন না কিছুই। সো এখন আমাদের কি করতে হবে, এই 3D লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত ইজিলি একটা লং ড্রপ শ্যাডো পেয়ে গেলাম। তো আমরা এখন জাস্ট এটার অ্যাসিডিটাকে কিছুটা কমিয়ে দিব, যতটা আপনি রাখতে চান ততটা রেখে। দেন আই থিঙ্ক কিছুটা এমন পারফেক্ট দেখাচ্ছে। তো এখন এরকম রেখে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এটাকে একটা গ্রুপ বানাতে পারি। তো গ্রুপ বানানোর জন্য জাস্ট কন্ট্রোল আর কমান্ড জি প্রেস করবেন আপনার কিবোর্ডে। তারপর এটা গ্রুপ হয়ে গেলে এখানে আমরা একটা নতুন মাস্ক নিতে পারি। দেন আমাদের গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে ব্ল্যাক টু হোয়াইট গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা যদি এভাবে কিছু একটা তৈরি করি তাহলে দেখতে পারবেন ড্রপ শ্যাডোটা ফেড হয়ে যাচ্ছে। সো আপনি যদি এই জিনিসটা চান তাহলে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন, বাট যদি আপনি না চান তাহলে নর্মালি এরকম ড্রপ শ্যাডো রাখতে পারবেন বা হালকা কিছু একটা এরকম দিতে পারবেন। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। সো এভাবেই আমরা আমাদের টেক্সট বা লোগো কিংবা যে কোনো অবজেক্টে একটা লং ড্রপ শ্যাডো পেতে পারি ফটোশপ দিয়ে অনেক ইজিলি। তো এই ড্রপ শ্যাডো তৈরি করার অনেক নিয়ম আছে, বাট সেগুলো অনেক কমপ্লিকেটেড। তো আমি ভাবলাম আপনাদের সহজ নিয়মটা দেখিয়ে দিলে হয়তো বা সবার জন্য ভালো হবে। তো এভাবে করে আপনারা অনেক ইজিলি একটা লং ড্রপ শ্যাডো পেয়ে যাবেন আপনাদের টেক্সটে কিংবা যে কোনো লোগো বা কোনো অবজেক্টে। তো এটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি আপনারা কোনো প্রবলেম ফেস করে থাকেন। এবং যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওস পেতে। তো এটাই ছিল ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে।